চুপুর বিরুদ্ধে তদন্ত করা হবে না, তাহলে আপনাদের সাথে এস আলমের নিশ্চয়ই কোনো গোপনাদাত রয়েছে, নিশ্চয়ই আপনারা সেখান থেকে অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। সেই কথা বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। বাংলাদেশ ব্যাংককে আমরা আহ্বান জানাবো যে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে তার যে অনিয়ম রয়েছে সেই অনিয়মগুলোকে আপনারা তদন্ত করবেন। সম্মানিত গ্রাহক মণ্ডলী, আপনারা দেখেছেন গতকালে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। প্রধানমন্ত্রী তথ্য এবং রাজনীতি বিষয় উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি বলেছেন সংবিধান অনুযায়ী শাহাবুদ্দিন চুপ্পুর বিচার করা যাবে। সংবিধানে অনুচ্ছেদ তাকে দায় মুক্তি দিচ্ছে না। সুতরাং দুইজন, একজন মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, একজন উপদেষ্টা পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে রাজের মধ্যে একটি বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবির অন্যতম দাবি ছিল ইসলামী ব্যাংকে অবিলম্বে উন্নত পরিচালনা পরিষদ গঠন করতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, সেই কারণে আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা বাংলাদেশ ব্যাংককে বলবো অবিলম্বে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন করো। যতদিন পর্যন্ত পরিচালনা পরিষদ গঠিত না হবে গ্রাহকরা আস্থা ফিরে আসবে না, গ্রাহকরা স্বাচ্ছন্দ্য ব্যাংকিং করতে পারছে না এবং কর্পোরেট হাউসগুলো ইসলামী ব্যাংকের টাকা ডিপোজিট করছে না। সেই কারণে কাল বিলম্ব না করে অবিলম্বে পরিচালনা পরিষদ গঠন করুন। ইসলামী ব্যাংকের আজকে যে রূপ অবস্থা, আপনারা যদি পরিচালনা পরিষদ গঠন করতে বিলম্ব করে তাহলে ইসলামী ব্যাংক আরো দুর্বল থেকে দুর্বল হবে। সেই দায় দায়িত্ব বাংলাদেশ সরকার সহ বাংলাদেশ ব্যাংককে নিতে হবে। সেই জন্য অবিলম্বে আপনারা পরিচালনা পরিষদ গঠন করবেন।